6 ডিসেম্বর 1992 33 বছর আগে যে মাসে ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ, সেই ডিসেম্বরেই ভারতের আরেক রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে নতুন করে নির্মাণ হচ্ছে বাবরি মসজিদের আদলে বিশাল এক স্থাপনা। আর সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পাহাড়সম অনুদানের ঢল নেমেছে মানুষের। নতুন এই বাবরি মসজিদের জন্য দুহাত ভরে দান করছেন সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 11টি দান বাক্স, যা দুদিনেও গুণে শেষ করা যায়নি। মাত্র 4টি বাক্স খোলা হয়েছে, তাতে মিলেছে 37 লাখ রুপিরও বেশি। আর অনলাইনে একদিনেই সংগ্রহ হয়েছে 93 লাখ রুপি। গত শনিবার ঠিক বাবরি মসজিদ ধ্বংসের দিনেই তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপচে পড়া জনসমাগম, 40,000-এরও বেশি মানুষ, শত শত আলেম ওলামা, আরও হাজারো মুসল্লি। কেউ হাতে ইট, কেউ বা নগদ টাকা, সবার উদ্দেশ্য একটাই, মানুষের দানেই হবে এই বাবরি মসজিদ। অনুষ্ঠানস্থলে রাখা হয়েছিল 11টি বিশাল স্টিলের দান বাক্স। আর সেই বাক্সগুলোতে জমা হয়েছে এত বিপুল অর্থ যে টাকা গুনতে 30 জন মানুষকে 2 দিন ধরে কাজ করতে হচ্ছে। রোববার শুরু হয় প্রথম দিনের গণনা। মোট 4টি বাক্স আর একটি বস্তা খুলে পাওয়া যায় 37,33,000 রুপি। আর অনলাইনে যে দান এসেছে তা এক কথায় বিস্ময়কর। হুমায়ুন কবির জানালেন, একদিনে শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে 93 লাখ রুপি। মোট অনুদান এখনই ছুঁয়ে ফেলেছে 1,30,00,000 রুপি। আর বাকি 7 বাক্স এখনো পুরোপুরি খোলা হয়নি। এমনকি একজন ভক্ত একাই 80 কোটি টাকা দান করার প্রতিশ্রুতিও দিয়েছে। সব মিলিয়ে হুমায়ুন কবির জানান, এই বিশাল বাবরি মসজিদ নির্মাণে প্রয়োজন হবে প্রায় 30 কোটি রুপি, যেখানে 3 কাঠা জমিতে থাকবে মূল মসজিদ আর আশেপাশে 25 কাঠা জায়গা জুড়ে থাকবে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয়। তবে রাজনৈতিক বিতর্কও কম নয়। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই নানা অভিযোগ উঠেছে হুমায়ুন কবিরের নামে। অনেকেই বলছেন রাজনৈতিক দলের অর্থে মসজিদ হচ্ছে, কিন্তু হুমায়ুন কবির সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এই মসজিদের প্রতিটি ইট, প্রতিটি টাকা এসেছে মানুষের দান থেকে। যদিও আইনি বাধা ছিল, কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল নির্মাণ বন্ধ করার দাবিতে, কিন্তু আদালত হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে আর কোনো বাধা হয়নি। এই বিপুল অনুদান দেখে অন্তত একটি বিষয় পরিষ্কার, মসজিদ নির্মাণে কোনো অর্থাভাব হবে না। প্রশ্ন শুধু একটাই, এত বিশাল অনুদানের সারা কি শুধু ধর্মীয় অনুভূতি, নাকি 2026 সালের রাজনীতিতে বড় কোনো ভূমিকা রাখতে যাচ্ছে এই নতুন বাবরি মসজিদ? উত্তর সময়ই বলে দিবে।